আসসালামু আলাইকুম। তেঘরিয়া হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক স্বাগত ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 7-এর ইংলিশ সেকেন্ড পেপারের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি শিখিয়েছিলাম কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, 5টা নিয়ম শিখিয়েছিলাম। তারপর অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম এটা শিখিয়েছিলাম। আজকে আমরা অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ দুইটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এটা নিয়ে আজকে আলোচনা করব। আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো, হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার। তাহলে এটা হি রাইটস এ লেটার, এই সেন্টেন্স একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? আমি 5টা নিয়মে বলছিলাম। প্রথম নিয়ম বলছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমাদের অবশ্যই এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অবজেক্টটা চিনতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের অবজেক্টটা কিভাবে চিনব? যে কোনো সেন্টেন্সের মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা খুব সহজেই সেই সেন্টেন্সের অবজেক্টটি পেয়ে যাব। এখানে সেন্টেন্সটা খেয়াল করি, হি রাইটস এ লেটার। এখানে ভার্বটা কি? রাইট। রাইট অর্থ হচ্ছে লেখা। তাহলে প্রশ্ন করি, হি রাইটস, সে লেখে। কি লেখে? এ লেটার। তাহলে এই লেটারটা হচ্ছে এখানে অবজেক্ট। কে লিখে? হি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব। এখানে ভার্বের কয় নং ফর্ম আছে? 1 নং ফর্ম। তাহলে আমাদের প্রথম নিয়মটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্টটা কি? এ লেটার। করলাম আমরা 1 নাম্বার নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। তারপর হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে দেখো ভার্বের 1 নং ফর্ম আছে। আমি যখন অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম লিখি সেখানে লিখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব এম, ইজ, আর। অর্থাৎ যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে ভার্বের 1 নং ফর্ম থাকে তাহলে আমরা সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব এম, ইজ, আর। এখানে দেখো এ লেটার, একটি চিঠি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো ইজ। তাহলে এই লেটারের সাথে কি ব্যবহার করব? ইজ। এগুলো 2 নাম্বার নিয়মটা। 3 নাম্বার নিয়ম বলছিলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ মূল ভার্বের 3 নং ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? রাইট। মূল ভার্ব হচ্ছে রাইট। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এর সাথে এস যোগ হয়েছে। তাহলে রাইটের 3টা ফর্ম আমরা খেয়াল করি, রাইট, রোট, রিটেন। তাহলে এটা 3 নং ফর্ম কি? রিটেন। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? রিটেন। তাহলে গেল 3 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়মটা কি করছিলাম আমরা? 4 নাম্বার নিয়ম করছিলাম প্রিপজিশন বসাতে হবে যেখানে অধিকাংশ ক্ষেত্রে বাই হয়। তাহলে আমরা এখানে বাই ব্যবহার করব। বাই ছাড়া অন্যান্য যে প্রিপজিশনগুলো হয় সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, কোন কোন প্রিপজিশন ব্যবহার করা যায় বাই ব্যতীত। তাহলে 4। এরপর 5 বলছিলাম কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে অবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? হি। তাহলে হি এর অবজেক্ট কি আমরা সবাই জানি? হি এর অবজেক্ট হচ্ছে হিম। এ ব্যবহার করলাম হিম। তাহলে দেখো 5টা কথা বলছিলাম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট আছে লেটার, এটাকে সাবজেক্ট করলাম এ লেটার। তারপরে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, যেটা ভার্বের 1 নং ফর্ম। তাহলে 1 নং ফর্ম থাকলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি এম, ইজ, আর। এখানে যেহেতু এই লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য ব্যবহার করলাম ইজ। তারপরে যে মূল ভার্ব থাকবে তার 3 নং ফর্ম, রাইটের 3 নং ফর্ম দেখো রিটেন, ব্যবহার করলাম রিটেন। প্রিপজিশন বাই, ফাইনাল ওয়ান অর্থাৎ শেষ নিয়ম সাবজেক্টের অবজেক্ট আছে কি? হি। হি এর অবজেক্ট হিম। আমরা আরেকটা সেন্টেন্স লিখি, আরেকটা সেন্টেন্স একটু খেয়াল করো। আমরা এই সেন্টেন্সটাকে একটু আলাদাভাবে লিখব। যদি ধরো এইখানে আছে কি রাইট ছিল, আমরা রাইট না লিখে সেটাকে রোড করে দিলাম। হি রোড। তাহলে দেখো যখন আমরা
এটাকে রোড লিখবো, তাহলে এটা ভার্বের 2 নং ফর্ম হলো, ভার্বের 2 নং ফর্ম। তাহলে ভার্ব টু থাকা মানে অ্যাকটিভ ভয়েসে যদি ভার্ব টু থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো ওয়াজ এবং ওয়ার। অর্থাৎ ভার্ব টু থাকা মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব ওয়াজ এবং ওয়ার। সকল সিঙ্গুলার নাম্বারের সাথে হবে ওয়াজ এবং প্লুরাল এর সাথে হবে ওয়ার। তাহলে আমরা যদি এটা রোড হিসেবে লিখি তাহলে কিভাবে করতে হবে দেখো। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম এ লেটার, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে যেহেতু এটা ভার্ব টু আছে, ভার্ব টু থাকলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি ওয়াজ এবং ওয়ার। এই লেটারের সাথে হবে ওয়াজ, এ লেটার ওয়াজ। তারপর ভার্বের 3 নং ফর্ম এই রোড, রোডের 3 নং ফর্ম হচ্ছে রিটেন, লিখলাম রিটেন, প্রিপজিশন বাই, সাবজেক্ট হি, এর অবজেক্ট হিম। তাহলে কি দেখলাম, যখন এটা ভার্ব 1 ছিল তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে একটা ব্যবহার করছি, যখন এটা ভার্ব 2 হয়ে যাবে তখন অক্সিলারি ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে। এখন দেখি আমরা যদি এই রাইট রোড কোনোটাই নাই, আছে কি অন্যরকম একটা ফিউচারে আছে, ধরো লেখা আছে হি উইল রাইট, হি উইল রাইট এ লেটার। যখন এরকম থাকবে দেখো এখানে কি আছে উইল প্লাস ভার্ব 1, এটার মানে হচ্ছে এটা আছে কোন টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে। যখন আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স থাকবে তখন অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি শ্যাল বি বা উইল বি। উইল বি আমরা ব্যবহার করব। দেখো তাহলে কি হয়, উইল বি, আর কোনো পরিবর্তন নাই কিন্তু। দেখো এই অবজেক্ট এ লেটার, সাবজেক্ট করলাম এ লেটার, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট তাহলে অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম উইল বি। তারপরে মূল ভার্বটা ছিল রাইট, রাইটের 3 নং ফর্ম হচ্ছে রিটেন, লিখলাম রিটেন, প্রিপজিশন বাই, তারপরে সাবজেক্ট হি, এর অবজেক্ট হিম। এগুলো একটা সেন্টেন্স। আমরা আরেকটা এটা থেকে একটু আলাদা টাইপের একটা সেন্টেন্স লিখবো। দেখো এখানে একটাই অবজেক্ট আছে, প্রশ্ন হচ্ছে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে তখন কিভাবে করতে হবে একটু খেয়াল করে দেখো। এটা সেন্টেন্স আমরা লিখলাম হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। এন দেখো সেন্টেন্সটা আমরা খেয়াল করি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আস হচ্ছে একটা অবজেক্ট, ইংলিশ হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে। আমাদের নিয়ম ছিল, 1 নাম্বার নিয়মটা ছিল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা এখানে এই ইংলিশ এবং আস এই দুইটা অবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই দুইটা অবজেক্টের মধ্যে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে সেটা শুরুতে ব্যবহার করে। তাহলে আমরা এখানে খেয়াল করি আস এবং ইংলিশ এই দুইটা অবজেক্টের মধ্যে আস হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে আমরা আসটাকে সাবজেক্ট করি, আজের সাবজেক্ট কি আমরা জানি, আজের সাবজেক্ট হচ্ছে উই, লিখলাম উই। যেহেতু এটা ভার্বের 1 অর্থাৎ ভার্বের 1 নং ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো কি এম, ইজ, আর। এখানে দেখো সাবজেক্ট আছে কি উই, উই কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল। তাহলে প্লুরালের সাথে আমরা কি ব্যবহার করব, আর। তাহলে উই আর, এগুলো 2। তাহলে 3 নাম্বার নিয়মটা কি বলছিলাম, এই যে ভার্ব থাকবে এর 3 নং ফর্ম টিচ, টিচের 3 নং ফর্ম হচ্ছে টট, টি এ ইউ জি এইচ টি, টট। দেখো অনেকে ভুল করে আবার টি এর পরে এইচ দিয়ে দেয়, থট হয়ে যাবে, তখন হবে কি টট। আমরা 3টা ফর্ম যদি লিখি তাহলে এরকম হয়, দেখো টিচ, টট, টট। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি লিখলাম, ভার্বের 3 নং ফর্ম টট, এরপর যে বাকি অবজেক্টটা থাকবে সেটা আমরা লিখে দিব ইংলিশ। এরপর নিয়ম অনুযায়ী প্রিপজিশন এবং সাবজেক্ট আছে হি, এর অবজেক্ট হিম, পাস। অথবা যদি আমরা ইংলিশটাকে শুরুতে ধরে করি তাহলে কিভাবে হবে, দেখো ইংলিশ অবজেক্টটাকে সাবজেক্ট করলাম ইংলিশ, যেহেতু এটা ভার্ব 1 অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারবো এম, ইজ, আর। ইংলিশের সাথে ব্যবহার করব ইজ,
তাহলে দেখো ইংলিশ ইজ, এরপরে ভার্বের 3 নং ফর্ম, টিচের 3 নং ফর্ম হচ্ছে টট। তারপর প্রিপোজিশনের আগে আমাদের বাকি অবজেক্টটা লিখে দেব। আজ প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট হিম। দেখো বলছি দুইটাই রাইট, তবে আমরা লিখবো হচ্ছে এইটা বেটার অপশন। কেন বলছি কি, যদি দুইটা অবজেক্ট থাকে এবং একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক অবজেক্ট থাকে, তাহলে অবশ্যই আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা সাবজেক্ট করে সেটাকে প্যাসিভে রূপান্তর করব। এইগুলো মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আমরা এখন দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায়। পরের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমি একটা সেন্টেন্স লিখি শুরুতে, দেখো ডু দ্য ওয়ার্ক। প্রশ্ন হচ্ছে আমরা কি চিনি কিনা ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝাবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত শুরু হয় ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। তাহলে এই সেন্টেন্সটা আমরা খেয়াল করি, ডু দ্য ওয়ার্ক। তাহলে ডুটা হচ্ছে এখানে ভার্ব, ডু দ্য ওয়ার্ক। যেহেতু এটা ডু দিয়ে কাজ রয়েছে, তাহলে এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব। নিয়মটা হচ্ছে কি, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস যখন আমরা করব, ইম্পারেটিভে অ্যাক্টিভের নিয়মটা থাকে কি, দেখো ভার্ব প্লাস অবজেক্ট। এটা প্যাসিভে কি করে করতে হবে, লেট। কি দিয়ে শুরু হবে, দেখো লেট, এল ই টি, লেট, লেট দিয়ে শুরু হবে। তারপরে অবজেক্টটা লিখতে হবে, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে বি যুক্ত করব, তারপরে যে ভার্ব থাকবে ভার্বের 3 নং ফর্ম। তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ করব, কি দিয়ে শুরু করতে হবে, দেখো কি লিখছিলাম, লেট দিয়ে শুরু করতে হবে, লিখলাম লেট। তারপর কি অবজেক্ট, অবজেক্টে কি আছে, দ্য ওয়ার্ক, লিখলাম ওয়ার্ক, দ্য ওয়ার্ক। তাহলে লেট দ্য ওয়ার্ক, এরপর বি যুক্ত করলাম, মূল ভার্বটা কি ছিল, ডু, ডু এর 3 নং ফর্ম হচ্ছে ডান, লিখলাম ডান। তাহলে অ্যানসারটা কি হলো, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। আমরা আরেকটা সেন্টেন্স লিখি, যদি ডু এর পরে নট থাকে, দেখো ডু নট ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর। এটাও ঠিক একই রকম, লেট দিয়ে শুরু হবে। পার্থক্য হচ্ছে যদি নট থাকে তখন লেটের পরে নটটা ব্যবহার করব, লেট নট। অর্থাৎ ডু নট দিয়ে শুরু হলে আমরা কি লিখব, লেট নট। তারপরে অবজেক্ট দ্য ওয়ার্ক, লেট নট দ্য ওয়ার্ক, এরপরে বি। এখানে দেখো মেইন ভার্ব কি, ডু না ওপেন। ডু নট এখানে ইউজ করছি নেগেটিভের জন্য, মেইন ভার্বটা হচ্ছে ওপেন। আমরা ওপেনের 3 নং ফর্মটা লিখব, ওপেন। তাহলে অ্যানসার কি হলো, লেট নট দ্য ওয়ার্ক বি, সরি, let not the door be open, let not the door be open। খুব সহজ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কি করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে, লেটের পরে অবজেক্ট, তারপর বি যুক্ত করে ভার্বের 3 নং ফর্মটা লিখব। এখন দেখো যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় এবং এরপরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, মূল ভার্ব দিয়ে শুরু হয় এবং এরপরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তখন কিভাবে করতে হবে একটু খেয়াল করি। ব্রিং মি এ গ্লাস অফ
ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। দেখো এখানে ব্রিং এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে মি, ব্রিং এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে মি। যখন এইরকম কোনো সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা কিভাবে সেটাকে প্যাসিভ করব, কিভাবে করি দেখি। লেট দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে? লেট। তারপরে এই যে বস্তুবাচক অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা আগে লিখব। তাহলে দেখো লেট এ গ্লাস অফ ওয়াটার, লেট এ গ্লাস অফ ওয়াটার। তারপরে বি যুক্ত করতে হবে, তাহলে লেট এ গ্লাস অফ ওয়াটার বি। তারপরে এই যে ভার্ব থাকবে, ভার্বের 3 নং ফর্ম, তাহলে ব্রিং এর 3 নং ফর্ম হচ্ছে ব্রট। তাহলে লেট এ গ্লাস অফ ওয়াটার বি ব্রট। এরপরে এই যে ব্যক্তিবাচক অবজেক্টটা আছে এটা কি করতে হবে? ফর যুক্ত করে এই অবজেক্টটা লিখে দিতে হবে। তাহলে অ্যানসারটা কি হবে দেখো, লেট এ গ্লাস অফ ওয়াটার বি ব্রট ফর মি, লেট এ গ্লাস অফ ওয়াটার বি ব্রট ফর মি। আরেকটা সেন্টেন্স দেখি এই নিয়মের, বাই মি এ শার্ট, আমাকে কি শার্ট কিনে দাও। দেখো তার নিয়মটা কি, আমরা লেট দিয়ে শুরু করব, তারপরে কি করতে হবে? এই বস্তুবাচক অবজেক্ট, তাহলে লেট এ শার্ট, তারপরে কি একটা বি যুক্ত করতে হবে, এরপরে যে ভার্ব থাকবে ভার্বের 3 নং ফর্ম বট, বি ও ইউ জি এইচ টি। দেখো ব্রট আর বটের মধ্যে পার্থক্য আছে, বট বায়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, বি ও ইউ জি এইচ টি, বট। তাহলে লেট এ শার্ট বি বট। এরপরে এই যে এটার মতোই ফর যুক্ত করে ব্যক্তিবাচক অবজেক্টটা লিখে দেব, ফর মি। তাহলে অ্যানসারটা কি হবে দেখো, লেট এ শার্ট বি বট ফর মি। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের বললাম। আমরা পরবর্তী দিন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটা উপভোগ করছো। ধন্যবাদ সবাই।